আমি সাহাবায়ে কেরামরা কিভাবে ত্যাগ স্বীকার করেছেন, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে হুব্বে রসুল কতটুকু ছিল, সেই সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল, সেই সম্পর্কে যতটুকু পারি কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার জন্য তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তার পূর্বে এই যে 2-1 সপ্তাহ আগে যেই দুশ্মনের রসুল অর্থাৎ রসুলের শানের মধ্যে মান মর্যাদা ইজ্জতের মধ্যে যদি আপনি জেনে না জেনে যদি কুফরি করা মানে ঈমান চলে যাওয়া, কুফরি করা মানে কি ঈমান চলে যাওয়া। এই জন্য প্রথমে হচ্ছে রসুলের মহাব্বত আপনার অন্তরের মধ্যে রাখতে হবে, সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নূরুন নবী বলেছেন, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে সেই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ বলেন। 10টি সওয়াব লিখে দিবেন, জান্নাতের মধ্যে তার স্থানকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনি সিদ্দিক আকবর হয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আপনি পড়ে দেখেন, সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল, সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল। কেননা আমার নূরুন নবী সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি কেন বলেছেন, যেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নূরুন নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি যে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই যারা রবকে এক বলে স্বীকার করে নিয়েছেন, রিজিকের মালিককে, যে হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে, আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি যেই বান্দা বান্দিগণ আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে, রব বলে স্বীকার করে নিয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু, যেই রবকে রব বলে স্বীকার করে নিয়েছে সেই রবের উপরে ইস্তিকামত আছে। আমার আল্লাহ বলেন তাদের কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দেন, সুবহানাল্লাহ বলবেন না। ফেরেশতা নাজিল করে দেওয়ার পরে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, যেই ব্যক্তি আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে সেই রবকে এক বলে স্বীকার করে নেওয়ার পরে ইস্তিকামত আছে, তাদের কাছে ফেরেশতারা এসে সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুবহানাল্লাহ বলেন। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কাজগুলো যখন তোমরা করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলাম, যেই ওয়াদা করেছি তোমাদেরকে জান্নাত দিব সেই জান্নাতের মেহমান বানিয়ে দিব। শুধু তাই নয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বন্ধু হয়ে থাকব,
কিয়ামতের ময়দানেও আমার বন্ধু হয়ে থাকতে পারবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে আপনি আশা আকাঙ্ক্ষা করবেন, আল্লাহ আমার এই জিনিসটা খেতে মন চায়। আল্লাহ বলেন কলবের মালিক হলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর ওয়াল্লাহু সামিউম বাসীর। কলবের মালিক কে? আল্লাহ। আমাদের কলবের মধ্যে কি আছে, আমাদের কলবের মধ্যে কি আছে সেটা দেখেন কে? আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি আশা আকাঙ্ক্ষা করবা, সাথে সাথে তোমার সামনে যেটা আশা আকাঙ্ক্ষা করবা সেটা আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যে ব্যবস্থা করে দিব। প্রিয় ভাই আমার, একটু করে যদি আপনি চিন্তা করে দেখুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আপনি পড়ে দেখেন, সালমান ফারসি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামকে আবার নূরুন নবী কেন জান্নাতি বলেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম পারস্যের একজন লোক, যে কত কষ্ট করে যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর পর্যন্ত ইহুদি ধর্ম পালন করেছেন, 40 বছর পর্যন্ত খ্রিস্টান ধর্ম পালন করেছেন। সালমান ফারসি মনে মনে ভাবলেন, এই ধর্মের মধ্যে আমি শান্তি খুঁজে পাই না। এই যে আমি কোন ধর্মের মধ্যে শান্তি খুঁজে পাব, সেই চিন্তা নিয়ে তিনি চিন্তিত। অনেক দিন চিন্তা করার পরে এক বাবার এক সন্তান, সম্পদ ছিল, গাড়ি ছিল, সব কিছু ছিল। বাবা যখন অসুস্থ হয়ে গেলেন, বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনার জন্য সালমান ফারসিকে দায়িত্ব দিলেন। যেই তিনি যখন একদিন যখন বাজারের মধ্যে যাচ্ছেন, বাজার করে নিয়ে আসবে, বাজারে যাওয়ার সময় প্রতিমধ্যে একটি গির্জা পেয়েছেন। সেই গির্জার ভিতরে ঢুকে পড়লেন। গির্জার ভিতরে দেখা যাচ্ছে ইনজিল, তাওরাত, জাবুর যারা তেলাওয়াত করত, ওই পণ্ডিতগুলো, ধর্মগুরুগুলো যেই ইনজিল কিতাব তেলাওয়াত করতেছে, আর ইহুদি খ্রিস্টানদেরকে এই তেলাওয়াতগুলো শোনাচ্ছে। সেখানে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে একটু করে আপনি চিন্তা করে দেখুন, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের সমাজে জন্মগ্রহণ করেছি। এই যে সাহাবায়ে কেরাম যুবক অবস্থায় কত কষ্ট করেছেন ইসলামের জন্য, শুধুমাত্র শান্তি পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় নিশ্চয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই সূরা মাইদার আয়াতের মধ্যে বলেন, আমি তোমাদের জন্য যেই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি নিয়ামত সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে দিন হিসাবে আমি পছন্দ করে দিলাম। তাহলে সালমান ফারসি বলেন, আমি কোথায় গেলে ইসলাম পাবো? দেখবেন আমাদের মসজিদের মধ্যে যখন মানুষ নামাজ পড়ে সবাই বের হয়ে যায়। যারা ওলিয়া উলিয়া কেরামের সুহবতের মধ্যে ছিল, যারা ওলিয়া উলিয়া কেরাম থেকে মুরিদান হয়েছে, তারা সবক পাঠ করে নাকি করে না? করে। ঠিক তেমনি ভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জার মধ্যে বসে রইলেন। ওই যে তাদের শ্রোতাগণ সবাই চলে গেল, সালমান ফারসি বসে আছে। সালমান ফারসি ওই পণ্ডিতকে ডাক দিয়ে বললেন,
বলে আমি ইহুদি ধর্ম পালন করেছি, খ্রিস্টান ধর্ম পালন করেছি, আমার অন্তর কোথাও ভালো লাগে না, কোনো ধর্মই আমার ভালো লাগে না। তখন সালমান ফার্সিকে ওই পণ্ডিত ডাক দিয়ে বললেন, ধর্মগুরু ডাক দিয়ে বললেন, বলে যে তোমাকে আমি একটা কথা বলতে পারি, যে যিনি সর্বশ্রেষ্ঠ নবী রহমাতাল লিল আলামিন, উনি পাথরের জায়গা, যেখানে বেশি পাথর থাকবে, যেখানে মরুভূমি হবে, যেখানে খেজুর গাছ থাকবে, সেখানে রহমাতাল লিল আলামিনের শুভ আগমন হবে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালমান ফার্সিকে এই কথা বললেন, বলে যে কাউকে বলা যাবে না, যদি তুমি বলো তাহলে তোমাকেও দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে, আমাকেও শেষ করে দিবে। বলে যে হ্যাঁ, এটা কোথায় পাবো, আমি কেমনি যাব? কারণ সালমান ফার্সি রোম ফারস্যের লোক। এখন রোম ফারস্য থেকে মক্কা মদিনাতে কেমনি আসবে ও? উনি 350 বছর পর্যন্ত হায়াতে জিন্দাগি পেয়েছেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে উনার ঘটনা বর্ণনা করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। যুবকরা যে ইসলামের জন্য কত কষ্ট করে সেটা বোঝাতে চাচ্ছি আমি। এই যে যারা মাহফিলের আয়োজন করেছে, শুধু টাকা দিলে তো মাহফিল হয়ে যায় না, হয়ে যায়। অনেক কষ্ট একটি আমার নবীর বাগান সাজানোর জন্য, জান্নাতের বাগান সাজানোর জন্য যুবকরা অনেক কষ্ট করে, করে নাকি করে না? করে। ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধর্মগুরুকে ডাক দিয়ে বললেন, আমি কেমনি মক্কা মদিনার মধ্যে যাব? মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। আমি বাক্কার মধ্যে, ইয়াসরিবের মধ্যে কেমনি যাব? ওই ধর্মগুরু সুন্দর করে জানিয়ে দিলেন, তুমি এই রোম পারস্য থেকে সিরিয়ার মধ্যে যাবে। সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামেস্ক। ওই দামেস্কের মধ্যে আরবিক কান্ট্রি থেকে যেই ব্যবসার জন্য মানুষ আসে, ওই কাফেলার সাথে তুমি আরবিক কান্ট্রির মধ্যে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালমান ফার্সিকে ওই ধর্মগুরু যেভাবে বলেছেন, বলে হ্যাঁ ঠিক আছে, আমি ওই কাফেলার সাথে ওখানে যাব, কিন্তু যে সর্বশ্রেষ্ঠ নবী রহমাতাল লিল আলামিন, সেটা আমি কেমনি চিনব? ধর্মগুরু তিনটি কি দিয়েছেন? চিহ্ন দিয়েছেন। ধর্মগুরু সালমান ফার্সিকে ডাক দিয়ে বললেন, সালমান, প্রথম নাম্বার হচ্ছে, উনি যদি সত্যিকার যদি নবী হয়, তাহলে সৎকার মাল ধরবেও না, খাবেও না। সুবহানাল্লাহ বলেন না। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ওনাকে যখন কোনো হাদিয়া দেওয়া হবে, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, প্রথম নাম্বার পেয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার চিহ্ন কি থাকবে? কি কারণে আমি শেষ নবীকে চিনব? তৃতীয় নাম্বার হচ্ছে, ওনার ডান হাতের পাশে এখানে একটি খতমে নবুয়ত থাকবে, একটি গোস্তের টুকরার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমার নবী কখন থেকে নবী হয়েছেন? যখন আদমকে সৃষ্টি করে নাই, কুল কায়নাত কিছু বানাই নাই, তখন থেকে আমার নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলে 40 বছরের মধ্যে এসে নবী হয়েছেন, তারা কি সঠিক বলেছেন নাকি মিথ্যা বলেছেন? মিথ্যা বলেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গির্জা থেকে বাসায় যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বললেন, মা, আমি আর রোম পারস্যের মধ্যে থাকবো না, আমি চলে যাব। ওই যে মা ডাক দিয়ে বললেন, তুমি আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছি, তোমাকে আমি তিলে তিলে বড় করেছি, তুমি যে আমাদেরকে ছেড়ে চলে যাবে সেটা কখনো হবে না। তখন বাবাকে ডাক দিয়ে বললেন, বলে তোমার ছেলে কি বলতেছে একটু শোনো। তোমার ছেলেকে
রাখা যাবে না, ও নাকি রোম পারস্যের মধ্যে থাকবে না। যে সর্বশেষ নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, ওনার হাতে হাত রেখে নাকি উনি ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে দেখেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাকে ডাক দিয়ে এই কথা বললেন, মা বাবা দুজন পরামর্শ করে হাতের মধ্যেও শিকল দিয়ে দিলেন, পায়ের মধ্যেও শিকল দিয়ে দিলেন। অনেক দিন পর্যন্ত ওনাকে বন্দি করে রেখেছেন। অনেক দিন পরে যখন মা বাবা দুজন যখন আত্মীয় স্বজনের বাড়িতে যখন বেড়াতে গেলেন, দেখবেন বোন এবং ভাইয়ের ভিতরে একটি সম্পর্ক থাকে নাকি থাকে না? একটু কথা বলেন না। ভাই বোনের ভিতরে সম্পর্ক থাকে নাকি থাকে না? থাকে। ওই সালমান ফারসি বোনকে ডাক দিয়ে বললেন, বোন, আমাকে আমার মা বাবা অনেক দিন পর্যন্ত শিকল দিয়ে হাত বেঁধে রেখেছে, পা বেঁধে রেখেছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তখন বোন ডাক দিয়ে বললেন, ভাই তুমি ঘর ছেড়ে দিতে চাও, আমাদেরকে ছেড়ে দিতে চাও, মা বাবাকে ছেড়ে দিতে চাও, সম্পদ ছেড়ে দিতে চাও, তোমাকে কোন জিনিসটা পাগল করেছে একটু বলো না? সুবহানাল্লাহ বলবেন না? বলে যে আমি শান্তির ধর্ম খুঁজে পেতে চাই। সালমান ফারসি ডাক দিয়ে বললেন, বোন রে, তুমি আমার এই শিকলগুলো খুলে দাও। তখন সাথে সাথে বোন সুন্দর করে শিকল খুলে দিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু গহনা নিয়ে, টাকা পয়সা নিয়ে ঘর থেকে বের হয়ে পড়লেন। সফর করতে 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 অনেক দিন পর্যন্ত খেয়ে না খেয়ে, গোসল না করে রোম পারস্য থেকে সিরিয়ার জমিনের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোম পারস্য থেকে সিরিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে সালমান ফারসি ডাক দিয়ে বললেন, বলে যে এখানে আরবিক কান্ট্রি থেকে কোনো কাফেলা ব্যবসার জন্য এসেছে নাকি? এখন যদি এখানে যদি সমাজের মধ্যে যদি কোনো একজন মানুষ যদি এসে যদি অমুক ব্যক্তির বাড়ি কোনটা সেটা বললে আমরা চিনলে চিন পরিচয় করাই দিব নাকি দিব না? একটু কথা বলেন। ঠিক তেমনি ভাবে সালমান ফারসি মানুষদের কাছ থেকে যখন জিজ্ঞেস করলেন, মানুষরা বলে অমুক জায়গার মধ্যে অমুক বাজারের মধ্যে আরবিক কান্ট্রি থেকে একটি কাফেলা এসেছে, ওনারা ব্যবসা বাণিজ্য করে আরবিক কান্ট্রির মধ্যে চলে যাবে। সালমান ফারসি ওনাদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওই ইহুদি ব্যবসায়ীদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার আল্লাহ কত সুন্দর করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে আমার নূরুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদি আমার নবীর যদি গোলাম হয়ে যেতে পারেন, ফাত্তাবিউনি, রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রেখে যখন আপনি রাসূলের অনুকরণ করবেন, আর আল্লাহকে বলতে হবে না। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর যখন তুমি গোলাম হয়ে যাবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকেও আমি আল্লাহ ভালোবাসবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর গোলাম হতে পারলে লাভ আছে নাকি নাই? আছে। নবীকে ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার নবীর গোলাম যখন হয়ে গিয়েছ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবো। একজন ব্যক্তি যখন অপর ব্যক্তিকে যখন ভালোবাসে, হাদিয়া খুশি করে দেয় নাকি দেয় না? একটু কথা বলেন, দেয় নাকি দেয় না? আমার আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার হাবিবের গোলাম হওয়ার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবো। পুরস্কার হিসাবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে
আমার নূরুন নবীর মহাব্বত অন্তরের মধ্যে রেখে আমার নূরুন নবীর অনুকরণ করার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।